প্রতিদিনই স্কুলের মিড ডে মিলে চাল চুরি হচ্ছে, সেই সঙ্গে স্কুলে ভর্তির নামে বাড়তি টাকাও নেওয়া হচ্ছে। আর এই বাড়তি টাকা চুরির পিছনে কে রয়েছে জানেন? স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, মানে রক্ষকই যে ভক্ষক সেটা আরো একবার প্রমাণিত। মিড ডে মিলের চাল চুরির ঘটনাটি ধরা পড়তেই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে স্কুলে গিয়ে শটাং হাজে পড়ুয়া সহ অভিভাবকরা। এরপরে এইসব কেন করছেন তার জবাব চান তারা। স্কুলের সামনে রাস্তা অবরোধ করেন তারা, বিক্ষোভ দেখান পড়ুয়ারা। শেষ পর্যন্ত প্রধান শিক্ষককে উদ্ধার করতে আসতে হলো পুলিশকে। উত্তর 24 পরগনার হাসনাবাদের গাড়াকুপি হাই স্কুলের ঘটনা। বুধবার দুপুরে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গাড়াকুপি হাই স্কুল চত্বরে। প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে স্কুলের মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের তরফ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিলের হিসাব ঠিকঠাক দেন না। প্রতিদিনই মিড ডে মিলের রাঁধুনিরা চাল বাড়িতে নিয়ে যায় প্রধান শিক্ষকের মদতে। পড়ুয়া ইমরান গাজী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। মানে কোনোদিন আসেও না, কোনোদিন যেদিন আসে এক দু প্লেট করে বার হয়ে যায়। এই হচ্ছে আমাদের অভিযোগ। ঠিক সময় আসে না, যদিও আসে এক দু প্লেট করে বা এক প্লেট করে বার হয়ে যায়। আমরা কোনো কথা বলতে গেলেই কোনো নির্মল স্যার, হ্যাঁ ঠিক মতো আসে না, যদিও আসে এক দু প্লেট করে বার হয়ে চলে যায়। হ্যাঁ, কোনো অভিযোগ করে শোনে না, আমাদের কোনো দাম দেয় না স্যার। মানে আমরা যদি আমাদের একটা অভিযোগ এক অভিভাবক কি বলছেন শোনাব আপনাদের। আদা সব বিক্রি করে আর চালের যে বস্তার মিড ডে মিলের চাল ডাল সব চুরি করে, কারণ হিসেব দেয় না নির্মল স্যার। হেডমাস্টার বাড়ি নিয়ে গেছে, স্কুলে কারো খাতা দেয় না, সব খাতাগুলো নিয়ে বাড়ি চলে গেছে বিক্রি করে। চাল ডাল বাচ্চা কাচ্চা কিছু দেয় না, আর ভর্তি হতে গেলে 3000 স্কুলের নবম শ্রেণীর ছাত্র মাতিন গাজী তিনি বলছেন যে আমার সমস্যার কারণে আমি 2 বছর স্কুলে আসতে পারিনি। পরে আমি স্কুলে ভর্তি হতে চাইলে প্রধান শিক্ষক আমাকে বলে 3000 টাকা লাগবে স্কুলে ভর্তি হতে। মাতিন গাজী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাবু তুই এই স্কুলে ভর্তি হতে এসেছিস? হ্যাঁ। আর প্রধান শিক্ষক কি বলেছে? ওই 3000 ভর্তি হতে 3000 টাকা লাগবে। কে বলেছে? হেড স্যার। তাহলে তুই কি করলি? আমি বললাম 3000 টাকা কিসের জন্য লাগবে, বলতে আমার কিছু প্রবলেম ছিল, 2 বছর আসতে পারিনি। তো বলতেছে আসতে পারিস ভর্তি হলে 3000 টাকা লাগবে। কোন ক্লাসে? 9 তা আর কি বলেছে? ওই টাকাটা কোথায় দিতে হবে কি বলেছে? ওনাদের কাছে দিতে হবে। কাদের কাছে? হেড স্যারের কাছে। হেড স্যার তো টাকাটা চেয়েছিল, হেড স্যার তো। হ্যাঁ। অভিভাবক আমিরুল লস্কর বলেন, প্রতিদিনই স্কুলের মিড ডে মিলের চাল চুরি হয়। মঙ্গলবার মিড ডে মিলের চাল চুরির ঘটনাটি ধরা পড়ে। এছাড়াও নানাভাবে প্রধান শিক্ষক স্কুলের দুর্নীতিতে যুক্ত। আমরা তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে এলে উনি আমাদের কোনো কথা না শোনায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কি হয়েছে বলতে? মিড ডে মিলের কি সমস্যা? মিড ডে মিলে কালকে রান্নার জন্য কিছু মাল দিয়েছিল, সেসবগুলো চুরি ধরা পড়ার অনেকদিন থেকে হচ্ছে এসব কিছু। দুর্গাপূজার সময় চাল ঢুকেছিল, সেই চালগুলো দেয়নি, বিতরণ করি। সেই চাল হিসেবগুলো আমরা চাই। আর হচ্ছে কিছুদিন আগে আমাদের হেডমাস্টার নীলম মাহাতো রবিবারে হচ্ছে স্কুল বন্ধ করে একটা মেয়ে নিয়ে খুব বাজে ব্যবহার করছিল, তাই নিয়ে এটা আমাদের ভিডিও ফুটেজও আছে তাতে, বুঝতে পেরেছেন? হচ্ছে তারপরে এবার হচ্ছে আমরা সব গ্রামের বাসী সবার ছাত্র গার্জেনদের কল করি, সব আসছে, তাদের সঙ্গে কথা হবে। আর আমাদের গ্রামে একটা ছাত্র হচ্ছে তার কাছে টাকা চেয়েছে, আপনারা তো শুনেছেন। মিড ডে মিলের খাবারগুলো চুরি হচ্ছে। 1200-1300 ছাত্র, 500-600 ছাত্র রান্না হয়, আর বাদ বাকি চাল মাল মাত্র গেল কোথায় আমরা জানি না। সেটা আমরা আমাদের হেডমাস্টারের কাছে আমরা কৈফিয়ত চাইতে এসেছি। চুরিটা করছে কারা? চুরিটা করছে হেডমাস্টার বলবে কে চুরি করছে।
আর স্যার ঠিক সময় তাই কি আপনারা আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা হেডমাস্টারের কাছে এসেছি, হ্যাঁ আমরা হেডমাস্টারের কাছে জানতে এসেছি যে গেল কোথায়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। প্রধান শিক্ষককে ঘিরে তো একটা বিক্ষোভ হলো। হ্যাঁ, আমরা তো বিক্ষোভ করেছি, করে জানার উনি তো কোনো কথাই শুনছে না, বলছে যা হবে পরে কথা হবে। উনি হচ্ছে স্কুলে যে গঠন করতে দেয়নি, সরকারিভাবে যে আইন ছিল সেই আইনে কাজ করতে দেয়নি, এইসব কাজ করবে বলে কাজ করতে দেয়নি, গঠন করতে দেয়নি, স্কুলে গঠন করতে দেয়নি। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি স্কুলে ভর্তির ফি 240 টাকার বেশি কারো কাছ থেকে নিইনি। এটাই স্কুলের ভর্তির ফি। মিড ডে মিলের চাল চুরি সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক বলেন, গতকাল আমি খেলার মাঠে ছিলাম, কি হয়েছে বলতে পারবো না, কারা বিক্ষোভ দেখাচ্ছে বলতে পারবো না। তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা লিখিত দিক, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখাবো। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ঘিরে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে। কিসের জন্য দেখাচ্ছে বলুন? যে আপনি ভর্তির নামে টাকা নিয়েছেন এবং হচ্ছে মিড ডে মিলের আমি 240 টাকার বেশি কারো কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি, এটা আমার ভর্তির ফিস। বলুন। না, আমার মততে আমি জানি না, কালকের মাঠে ছিলাম, কি হয়েছে আমি খবর নেবো, তারপরে আপনাদের না 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 আমার জানা নেই কালকে কি হয়েছে কেসটা। আমি মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না, আমি তাদের মুখে শুনবো, তারপর আমার শোনা হয়নি, আমার আসার আগে হ্যাঁ না 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 প্রায় হচ্ছে, এটা আমি আমার কাছে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে এবং আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাতেই পারে, কেউ তাকিয়ে আছে। না, একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী কি দেখাচ্ছে আমার জানা নেই, আমার জানা নেই ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে। আমার কাছে রিটেন দেখ, আমি দেখবো তারপরে। আমি পরে পরে দেবো, পরে সাক্ষাৎকার দেবো। ছেলেটা ভর্তি হতে হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।